ওং গং গণপতয়ে নমঃ ওং হ্যাং হিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 7ই ডিসেম্বর 2025 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। গতকালের ভিডিও দেখেছেন কিনা জানি না, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এটা হলপ করে বলতে পারি, চিটিংবাজের পাল্লা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। চলুন আজকের দিনে আলোচনা করা যাক। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনি পেয়ে যাবেন যখনই আপলোড করা হবে। আজকের দিনে মকর রাশির বন্ধুদের ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 10টা 38 মিনিটের পরে সপ্তম ভাবেতে চন্দ্র গমন করবে। আদ্রা নক্ষত্র 6টা 13 মিনিট দিয়ে 13 মিনিট পর্যন্ত চলতে থাকবে। রাহু কন্ট্রোল করবে এতক্ষণ সময় পর্যন্ত। এরপরে বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। বৃহস্পতিদেব কন্ট্রোল করবে আপনাদের। আজকের দিনে মকর রাশির বন্ধুরা 29 ডট নিয়ে এগোচ্ছেন, এবং রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 7.70 পেয়ে আছেন, অর্থাৎ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। অপরদিকে শনিদেব আজকের দিনে আপনাদের পার্সেন্টেজ ওয়াইজ যেটা দেখা যাচ্ছে 68% নিয়ে কাজ করছে, অর্থাৎ পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করছে আজকের দিনে। তো এই দিক থেকে দেখতে গেলে ভালো, কিন্তু আজকের দিনে কয়েকটা যোগ তৈরি হয়ে আছে। বাজি যোগ, সেটা হচ্ছে মঙ্গল দোষ তৈরি হয়ে আছে। ওদিকে কেমদ্রুম দোষ এবং বঞ্চনা চোর ভীতি বলে যোগ তৈরি হয়ে আছে। আপনার নাটাল চকে যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, সেই দশা প্রত্যন্তদশা অনুযায়ী যদি এই যোগগুলো পেয়ে যান, তাহলে আপনাদের সতর্ক থাকতে হবে ভাই, ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোন কোন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন সেগুলো আলোচনা আসছে। কিছু ভালো যোগও তৈরি আছে, শঙ্খযোগ, শকট যোগ, বুধাদিত্য পারিজাত এবং গজকেশরী যোগের মতো যোগও তৈরি হয়ে আছে আজকের দিনে এই গোচরের ক্ষেত্রে। তো আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে। আজকের দিনে যেহেতু বুধ, শনি এবং রাহু পুষ্করাংশের মধ্যে আছে, শনি এবং রাহু খারাপ কাজ করলেও কিছুটা ভালো ফল দিয়ে যাবার চেষ্টা করবে। আর আপনি আপনার তো 29 ডট ভালোই মোটামুটি। তো কন্যা রাশিতে কিন্তু 40 ডট আছে, আর মীন রাশিতে 30 ডট আছে। তো সেক্ষেত্রে আপনার এই ভাবগুলো আপনার প্রভাবিত হবে এবং ভালো ফল দিয়ে যাবে আপনার ক্ষেত্রে। আর রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে মকর রাশি অনেকটা 7.70 ভালো, এবং কন্যা রাশি 9.44 এবং মিথুন রাশি 9.16 আছে। তো এই ভাবগুলো আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। অপরদিকে যে দশাগুলো চলছে, সেই দশাগুলোর মধ্যে যদি রবিদেব পেয়ে যান, চন্দ্র এবং শনিদেব পেয়ে যান, তাহলে ভালো ফল পাবেন। কেন? রবিদেব আজকে দিন 99% নিয়ে যাচ্ছে, চন্দ্র হচ্ছে 75% এবং 65% নিয়ে যাচ্ছে শনিদেব। যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে এই তিনটে গ্রহ পড়ে যায় আপনার, তাহলে আপনার ক্ষেত্রে অতটা টেনশন করার কোনো দরকার নেই, ভালো ফলের দিকে যাবেন। এবারে আসি স্বাস্থ্য কি করতে যাচ্ছে আজকের দিনে। স্বাস্থ্যের ক্ষেত্রটা দেখা যাচ্ছে শনিদেব আপনার এখানেতে একটু সমস্যা তৈরি করতে পারে। চন্দ্রদেব যদিও বা পাওয়ারফুল আছে, তবুও এখানেতে পেটের গন্ডগোল, হাঁটু জয়েন্টে ব্যথা, দীর্ঘমেয়াদী রোগ এগুলো দেখা দিতে পারে। শরীরের শক্তি যদিও বা বাড়িয়ে দিতে পারে। 11th হাউসে একটা কানেকশন দেখতে পাচ্ছি, বৃহস্পতিও এখানে কানেক্টেড হয়ে আছে, তাই শক্তি আপনার বাড়বে। দুর্বলতা থাকলেও সকালবেলার দিকটা দুপুরের পর থেকে উন্নতির যোগ দেখা দিতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে একাগ্রতা কিছুটা বাধা বিপত্তি শনিদেব করতে পারে বটে, কিন্তু শিক্ষকদের সাহায্যে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। পড়ায় মন বসে যাবে, কম মনোযোগ থাকবে ফার্স্টের দিকটা, কিন্তু রাতের দিকটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে গবেষণায় বিলম্ব হবে, তবে পুষ্করাংশ পেয়ে গেছে বুধ, স্টেলিয়াম হয়ে আছে 11th হাউস। তো সেক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন 100%। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। বৃহস্পতি রাহুর কম্বিনেশনে শেয়ার লটারি থেকে কিছুটা পেতে পারেন। অপরদিকে রবিদেব 99% নিয়ে বসে আছে 11th হাউস, আপনার পাওয়ারফুল হয়ে আছে, বড় আয়ের একটা ইঙ্গিত দিচ্ছে। দুপুরবেলা 12টা থেকে 2টো পর্যন্ত সময় শুভ বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকবে। চাকরির ক্ষেত্রটার ক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাকে একটু সহযোগিতা করতে যাচ্ছে। রাহু বৃহস্পতি কম্বিনেশন তৈরি আছে, প্রমোশন এবং বদলি
এগুলো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্টেলিয়াম হয়ে আছে 11th হাউস, সহকর্মীদের সাহায্য পাবেন। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ, যে কোনো ধরনের শুভ সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বা পেশার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে, তো চন্দ্রদেব পাওয়ারফুল আছেই, আর এদিকে হচ্ছে গিয়ে স্টেলিয়াম 11th হাউস, তো পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। মঙ্গল যেহেতু কম্বাস্ট হয়ে আছে, একটু দেখে চলুন, একটু দেখে খেলতে হবে। কেন, পার্টনারশিপের ক্ষেত্রে লাভ ওঠানোর একদিকে যোগ থাকছে যেমন, তেমনি বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আপনার ক্লায়েন্টের সঙ্গে, তাই সতর্কতার দরকার। নতুন প্রজেক্টের ক্ষেত্রে শুভ ফল পাবেন রাতের দিকে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে যা দেখা যাচ্ছে, প্রেমেতে স্থিরতা পাবেন আজকের দিনে। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন প্রেম হতে পারে, পুরানো প্রেমের রিবন্ডিং হওয়ার সম্ভাবনা থাকছে। সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা রোমান্টিক মুহূর্ত কাটবে, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা গজকেশরী যোগ এবং মঙ্গল দোষও তৈরি হয়ে আছে। সেক্ষেত্রে মিলন তো হবে ভালো, কিন্তু বিবাদ বিতর্ক এরপরে হয়ে যেতে পারে। তবে আমি বলবো সঙ্গীর সাহায্য আপনি পাবেন। সকালের দিকে অশান্তি হলেও মধুরতা পাবেন রাত্রিবেলার দিকটা। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা, স্বল্প দূরত্বের ভ্রমণে কিছুটা বাধা বিপত্তি শনিদেব করতে পারে, কিন্তু বৃহস্পতিদেব বিদেশ যাত্রার মতো সুযোগও এনে দিতে যাচ্ছে। দীর্ঘমেয়াদী ভ্রমণের ক্ষেত্রে শুভ হবে বলে আশা করা যায়। সন্তান সুখের জায়গাটায় আপনাদের ক্ষেত্রে 11th হাউস তো সিলিয়াম পেয়েছে, সন্তানের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পড়াশোনায় ভালো হবে, সন্তান প্রাপ্তির সুযোগ থাকছে। যারা কনসিভ করেছেন ধীরে ধীরে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আনন্দের রেশ থাকবে পরিবারের মধ্যে। একটা জিনিস মাথায় রাখবেন, বঞ্চনা চোর ভীতি যোগ তৈরি হয়ে আছে অষ্টমে কেতুর সঙ্গে, তো সেক্ষেত্রে গোপন শত্রুতা বাড়বে এবং আপনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করবে। কেমোদ্যম যোগও তৈরি হয়ে আছে, মানসিক চাপ সেক্ষেত্রে বাড়তে পারে। শঙ্কর যোগের তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে আপনি স্থিতিশীলতা পাবেন, এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি সম্মানের উন্নতি দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে ভালো হবে, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা প্রেমের ক্ষেত্রে স্থিরতা আসবে। মায়ের স্বাস্থ্যের দিকটা সতর্কতার দরকার আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত ভালো ফল দিয়ে যাবে, কিন্তু কম্বাস্ট আছে বলে বিবাদ বিতর্কে এড়িয়ে চলবেন। আজকের দিনে কালো গাঢ় নীল ধূসর কালার ব্যবহার করতে পারেন। 8, 10 এবং 11 সংখ্যাটা যাচ্ছে 11টা থেকে 12টা দুপুরবেলা পর্যন্ত, এবং দুপুরবেলা 1টা থেকে 3টে, এবং রাত্রিবেলা 10টা 38 থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের মূল্যবান হতে যাচ্ছে। সোনার টাইম বলতে পারা যেতে পারে। আজকের দিনে শনিদেবের প্রতিকার করবেন, মঙ্গলদেবের প্রতিকার করবেন, হনুমানজির আরাধনা করবেন, হনুমান চালিসা পাঠ করবেন। শনিদেবের জন্য কালো তিল 1 মুঠো আপনি মাটি গর্ত খুলে একটু পুঁতে দিতে পারেন, ভালো হবে। বা প্রবাহিত জলের মধ্যে 1 মুঠো আপনি কালো তিল দিতে পারেন। এবং সর্ষের তেলের প্রদীপ যদি আপনি বটগাছ বা অশ্বত্থ গাছের নিচে জ্বালাতে পারেন আজকের সন্ধ্যাবেলা, ভালো হবে। এছাড়া আমি বলবো আজকের দিনে লবঙ্গ বা হলুদের গন্ধওয়ালা যদি ধূপ আপনি লাগাতে পারেন বাড়িতে, ভালো হবে। গণেশজির আজকের দিনে বীজমন্ত্র জপ করবেন অবশ্যই করে। দেখা যাচ্ছে অতীব শুভ দিন। তো সামান্য কিছু সমস্যা আছে, সেইগুলো থেকে বেরোতে হবে। অর্থ, চাকরি, ব্যবসা, প্রেম, সন্তানের ক্ষেত্রটা বিশেষভাবে শুভ। স্বাস্থ্যের দিকটা সতর্কতার দরকার, এটা মাথায় রাখবেন। রাত্রি 10টা 38 পরে সব ক্ষেত্রে স্থিরতা এসে যাবে বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের। সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি সময় মতো পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখুন, তাহলে সমস্ত ভিডিওর আপডেট সময় মতো পেয়ে যাবেন। ভিডিও আপলোড করার সাথে সাথেই। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।